আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি ডেইলি ব্লগ। আমি পুরো দিনে কি কি কাজ করতেছি এগুলো নিয়েই শেয়ার করতেছি আজকের এই ব্লগটি। তো বরাবরের মতো আজকেও অনেক লেট করে ঘুম থেকে উঠেছিলাম। লেট করে ঘুম থেকে ওঠার পরে এখানে একটু বসে বসে আমার ফেসটা দেখতেছিলাম। আর প্রতিদিন সকাল উঠে আমার যে প্রথম কাজ সেটাই আগে করে নিলাম। প্রতিদিন সকালবেলা উঠে আমার এটাই প্রথম কাজ। প্রথমেই শুরু করে নিই কিছু টাকা সঞ্চয় দিয়ে। এটা আমার বরাবরের অভ্যাস, এটা দিয়ে আমার দিনের শুরুটা করি। তো আজকে সারা দিনে কি কি করলাম, বাড়িতে রেগুলার কি কি কাজ করতেছি এগুলোই শেয়ার করব, কোনো স্পেশাল কোনো কিছুই না। তো চলেন একসাথেই শুরু করি। আমি গোসল টোসল করে ফ্রেশ হয়ে চলে এসেছি, এবারে খাওয়া দাওয়া করব। তারপরে আরো অনেক কাজ ছিল, যেহেতু আজকে ঘুম থেকে ওঠা অনেক বেশি লেট হয়ে গিয়েছিল তাই আগে গোসলটাই করলাম। এই তো গোসল করে খাওয়া দাওয়া করে চলে আসছি। এখন ঘরের মধ্যে টুকিটাকি একটু গোছগাছ করে নেব, কারণ ঘরের অবস্থাটা খুবই মিসি হয়ে আছে। বিছানার অবস্থাটা আরো খারাপ, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আগে গোসল করছি, তারপরে খাওয়া দাওয়া করছি। আমার সবসময় অভ্যাস সকালবেলা উঠে গোসল করা। আর এখন অলমোস্ট প্রায় 11:30 বেশি বেজে গেছে। তো আগে ঘরটা গুছাবো, তারপরে অন্যান্য কাজ করব। তো এই তো আমি শুরু করে দিলাম আমার ঘরটাকে গোছানোর জন্য। আগে বিছানাটাই গুছিয়ে নিই। আসলে বিছানা হচ্ছে ঘরের সব থেকে বড় একটি অংশ। এটা যদি গোছানো থাকে তাহলে মনে হয় সবকিছুই পরিপাটি। আর আমি সব সময় দেখা যায় যে ঘুম থেকে উঠে আগে বিছানাটাই রেডি করি। আর ঘর অগোছালো থাকলে আমার একদমই ভালো লাগে না, সব সময় গুছিয়ে রাখতে আমি অনেক বেশি পছন্দ করি। দিনের মধ্যে আমি প্রায় অনেকবার আমার ঘর গোছাই। আমার ঘরগুলো পরিষ্কার রাখতে আমার অনেক বেশি পছন্দ হয়। আর জানি না প্রতিদিন এই মাকড়সার জাল আমি ভেঙে দিই, আর প্রতিদিন কোথা থেকে আসে এটাই বুঝি না। তো এখানে ঘরটা সবকিছু পরিষ্কার করা হয়ে গিয়েছে, এবারে যেতে হবে আমাকে গরুর ঘরে। প্রতিদিন সকাল উঠে এটা আমি গোসল করার আগেই করি, কিন্তু আজকে যেহেতু অনেক লেট হয়ে গিয়েছিল এই কারণে গোসল করে খাওয়া দাওয়া করে নিয়েছি। এরপর আস্তে ধীরে গরুর ঘরটাকে পরিষ্কার করে দিচ্ছি এবং গরুকে গোসল করে দিচ্ছি। আমাদের গরুটাকে আমি প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে গোসল করাই, 12টা 12:30 বাজে এরকম টাইমে গোসল করিয়ে দিই, খাবার দিই, অনেক কিছু যা যা ওর ঘরে প্রয়োজনীয় কাজ থেকে সবকিছু এক এক করে আমি সবকিছু কমপ্লিট করে দিই। এটা আমার প্রত্যেকদিন কাজের একটি অপরিহার্য অংশ, এটা আমাকে করতেই হয়। ওকে যত্ন আত্তি আমি নিজে হাতে করতেই সব থেকে বেশি পছন্দ করি। তো গোসল করানো শেষ, এখানে ওকে যা যা খাবার দেওয়ার ছিল সব খাবারগুলোও দিয়ে দিলাম। এখন ওর একটু এক্সট্রা যত্নের প্রয়োজন, আর সেটা আমি সবসময় করার চেষ্টা করি। আর এই যে একবার করলেই শেষ না, বারে বারে ওর কাছে আসতে হবে, খেতে দিতে হবে, অনেক কিছুই পরপর করতে হবে। তো এই তো এখানে গরুর ঘরের সম্পূর্ণ কাজ শেষ করে ফেললাম। তারপর এখানে গরুকে খেতে দিয়ে দিয়েছি। তো এবার আমার অন্যান্য কাজ কমপ্লিট করব। তো ঘুম থেকে ওঠার পর সব কাজ আমার মোটামুটি শেষ। এখন আমি ফ্যানটা দিয়ে আমার চুলগুলো শুকিয়ে নেব এবং আমার পেজের ইউটিউবের যে কাজগুলো এখন আছে এগুলো করব। তারপরে একবারে বের হব ভিডিও শুট করার জন্য। তো ভিডিও আমি কোথায় শুট করি, কিভাবে শুট করি এগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে এই কাজগুলো করি, তারপরে যখন শুট করতে যাব তার আগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন যাব ভিডিও শুট করার জন্য। এর আগেই বের হইতে হয়, বাট আজকে অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে, এই কারণে শুট করতে করতে অনেক দেরি হয়ে গেছে। এখন 5টার বেশি বেজে গেছে। এখন আর অন্য কোথাও যাব না, এখন ছাদে গিয়ে ভিডিওগুলো শুট করে ফেলবো যেগুলো বাকি ছিল। তো এক এক করে আমার ভিডিও শুটের লোকেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আগে ভিডিও শুটের জন্য রেডি হয়ে নিই। তো এই তো ভিডিও শুটের জন্য আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। এখন চলে যাব ভিডিও শুট করার জন্য। 5টা বাজে প্রায় ভিডিও শুট করতে আসছিলাম, তো এখন 6টার বেশি বেজে গেছে। এখন নিচে যেতে হবে। আজকে বৃষ্টি না হলে অবশ্য অনেক বেশি পরিমাণে শুট করতে পারতাম। আর 3:30 4টার মধ্যে আমি শুট করতে চলে যাই। তো আজকে যেহেতু ওয়েদারটা খুব খারাপ ছিল এই কারণে আর কি করতে পারি নাই। তো এখন শুট শেষ, এখন
বাসায় যেতে হবে এবং অন্যান্য কাজকর্ম করতে হবে। তো ভিডিও টিডিও শ্যুট করে এসে বাইরে একটু সময় বসেছিলাম, তারপরে সন্ধ্যা লেগে যাচ্ছিল। তো এখানে গরুর ঘরে একটু ধোয়া দিতে হতো, কারণ এটা কয়েল দিয়ে তাড়ানো সম্ভব না, কয়েল দিতে হবে একটু রাত গভীর হলে। প্রতিদিন সন্ধ্যায় অর্থাৎ মাগরিবের নামাজের আগে এই কাজটা করতে হয়। এটা অলমোস্ট 2-3 ঘন্টা, অনেকবার 4-5 ঘন্টা মতো জ্বলে। এটা জ্বললে মশাটা দূর হয়ে যায়। সন্ধ্যার আগে পর্যন্ত, মাগরিবের আজান পর্যন্ত কাজকর্ম শেষ। এরপরে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার কাজ শুরু করব। রাত্রে খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি, এখন রেডি হচ্ছি, লাইভ করব এবং শ্যুট করব। আজকে একটা ড্রেসেই শ্যুট করব, কারণ আজকে বেশি আর এনার্জি নাই আমার, যেহেতু একটু অসুস্থ ফিল করতেছি। এ কারণে আজকে অত বেশিও আর কি শ্যুট করব না। আজকে কোনো ড্রেসের শ্যুট ছিল না, এই কারণে শুধুমাত্র ভিডিও শ্যুট করব। এই কারণে আবারও রেডি হয়ে নিলাম। ভিডিও শ্যুট করার পরে লাইভে যাব। তো যারা পেজে এবং ইউটিউবে আসেন, যারা সরাসরি বলেন যে আপু লাইভে আসেন না কেন, অনেকদিন দেখা হয় না, তো তারা আমার ইউটিউব চ্যানেল জাকিয়া ওয়াইটি শর্টস, এটাতে জয়েন করতে পারেন। এটাতে জয়েন করলে আমি প্রতিদিন রাত 10টার সময় লাইভে আসি। তো সেখানে আপনাদের সবার সঙ্গে দেখা হয়ে যাবে, গল্পগুজব সব কিছু করতে পারবো। তো জাকিয়া ওয়াইটি শর্টসে সবাই জয়েন করে ফেলবেন, যেন প্রতিদিন রাত 10টায় লাইভে আসলে আপনাদের সবার সঙ্গে আড্ডা দেওয়া যায়। তো আমি এখন মূলত ভিডিওর জন্য রেডি হলাম। মেকআপ কিছু নিলাম না। মেকআপ না নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমার মুখে বর্তমানে খুবই পরিমাণে পিম্পলসের সমস্যা হচ্ছে। আমি বিভিন্ন ব্র্যান্ডের মেকআপ ইউজ করে দেখছি, ফিটমিটা যতটুকু বা শ্যুট করছে আমার, অন্যান্য কোনোটা শ্যুট করে নাই। তারপরে হচ্ছে যখন একটা না আবার মেকআপ ইউজ করতে থাকি, তখন দেখা যায় যে আমার মুখে পিম্পলসের সমস্যা হয়ে যায়। আবার যখন এটা ঠিক হবে তখন আবার মেকআপ নিব, আবার যখন আবার পিম্পলস বেরবে তখন আবার বাদ দিব। ঠিক আছে, তো ভিডিও শ্যুট করি, লাইভ করে তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হবে। লাইভ করে ভিডিও টিডিও সবকিছু শ্যুট করার পরে দেখি এখানে তন্দুর রুটি আর হচ্ছে ডাউল নিয়ে আসা হয়েছিল। এটা এখন খেতে চাচ্ছিলাম, কারণ আমার রাত্রের দিকে অনেক বেশি ক্ষুধা পায়, কিছু না কিছু আমি একটু একটু করে খাই। যেহেতু এই নান রুটিটা একটু গরম ছিল, এ কারণে আব্বুকেও ডেকে নিলাম। আব্বু এবং আমি মিলে খাবারটা খেয়ে নিলাম। রাত এখন প্রায় 1টার মতো বাজে। হালকা পাতলা খাওয়া দাওয়া করে চলে এসেছি আবারও গরুর ঘরে। সন্ধ্যার সময় যে ধোঁয়াটা দিয়েছিলাম সেটা একটু আগে বন্ধ হয়ে গেছে, এখন কয়েল দিয়ে রাখবো, সারাটা রাত গরু নিশ্চিন্তে ঘুমাতে পারবে। তো এই ছিল আমার সারাদিনের রুটিন। এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এখন থেকে আমি চেষ্টা করব আমার র ভয়েসে আপনাদের সঙ্গে ব্লগগুলো শেয়ার করার জন্য। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। মরিয়া স্পেশাল কিছু ছিল না, তারপরে এটা হচ্ছে আমার রেগুলার দিনের কাজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।